ও বেলাল, আমার সাথে কেন এমন জুলুম শুরু করছো তুমি? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না গো বেলাল? আমার সাথে কেন জুলুম শুরু করছো তুমি? আসো আমার জিয়ারতে। বেলাল রে, এ কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? আয়, আমি নবীর জিয়ারতে আয়। স্বপ্নখানা দেখার পরে বেলাল পাগল হয়ে গেলেন। ঘুম থেকে উঠে সুদূর সিরিয়া থেকে বেলাল রওনা হয়ে গেলেন মদিনার পানে। 2-4 কিলোমিটার না, শত শত হাজার হাজার মাইল মরুভূমি, মরুদ্যানের পথ বে 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 আশিক রসুল হযরত বেলাল সিরিয়ার দামেস্কে থেকে মদিনা মুনাওয়ারাতে এসে রাত্রিবেলা তাহাজ্জুদের সময় আল্লাহর হাবিবের রওজা শরীফ কাঠের জালি দিয়ে তখন ঘিরে রাখা ছিল। ওই রওজা শরীফের কাঠের জালির সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল কান্দার বলে, হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার কদম মোবারকে আসছে। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি নবী গো, আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে হাজির হইছি। চান্দিনাবাসী নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য। এসে দেখে রে প্রিয় নবীর মুয়াজ্জিন রওজা শরীফের পাশে বসে বসে কান্দে। ডাক দেয়, মদিনাবাসী শুনছ? নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আমাদের মাঝে ফিরে আসছে গো। সারা মদিনা থেকে মানুষেরা দৌড়ায় দৌড়ায় এসে দেখে নবীর মুয়াজ্জিন কান্দে। সব সাহাবীরা বলল, বেলাল, কতদিন হলো তুমি আযান দাও না? আজকে অনুরোধ করতেছি, একটা আযান তুমি আমাদেরকে শুনে যাও। বেলাল বলে, না, আমি নিয়ত করছি আর কখনো আযান দিতে আমি পারবো না গো। সাহাবীরা, আমাকে অনুরোধ করো না, আযান দিলে নবী আসতো, আজকে আসবে বলো। আযান দিলে আমার রাসূলুল্লাহ আসতো, আমার নবী দাঁড়াইতো, আমি একামত দিতাম, আর কে আসবে বলো। আমার আযান দিতে বইল না, আমি আর কখনো আযান দিতে পারবো না, এটা সম্ভব হবে না। সব সাহাবী অনুরোধ করে, হযরত বেলাল বলে, না, আমি পান করেছি, আর আমার দ্বারা সম্ভব হবে না। সাহাবীরা বলল, বুঝছি, হাসান হুসেনকে নিয়ে আসো। হাসান হুসেন ছাড়া তাকে রাজি করানো সম্ভব হবে না। সন্ট হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমাকে আনা হলো। বর্তমান বাবু সালাম 7 নম্বর গেট দিয়ে সামনে আগাইলে একটা মসজিদ আছে, মসজিদ আলী। এটাই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। হযরত বেলাল দৌড়াইয়া সব সাহাবীরা ইমাম হাসান হুসেনকে নিয়ে আসার পরে যখন তারা আসছে, বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকে গুনগুন করে কান্দে। আবার ইমাম হুসেইনের বুকের মধ্যে মাথা ঠেকে বেলাল কাঁদতেছিল। তারা দুইজনকে দেখতে রাসূল করিমের মতো দেখা যায়, তো নানার চেহারা পাইছিল। বেলাল কাঁদতে লাগছে। ঠিক এমন সময় হাজরাতে ইমাম হাসান ডাক দে বলল, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমরা আযান শোনাও না। নানার মুয়াজ্জিন, তুমি মিনারায় যাও, যে লাহান দিয়ে নানার আযান শোনাইতা ওই আযানটা আমরাও শোনাও। হযরত বেলাল আশিক রাসূল আর স্থির থাকতে পারেন নাই, দৌড়ায় চলে গেলেন। যে ছাদটা এখনো মসজিদে নববীতে আছে বাবাজি, হুজরা শরীফের ভিতরে রিয়াজুল জান্নার পিছনে ডান পাশের দিকে আপনারা দেখবেন সেই ছাদটা এখনো আছে। ওইখানে দাঁড়ায় মুয়াজ্জিনরা এখনো আযান দেয়। ওইখানে দাঁড়ায় গেলেন নবীর মুয়াজ্জিন।
মুয়াজ্জিন রাসূল হযরত বেলাল দাঁড়ায়া যখন টান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আহা বেলালের আজানের মধুরতা এতই কঠিন ছিল, ফুয়ুজুত এতই কঠিন, ইশকে রাসূল নবীর ইশকের প্রেমের টান এতই মজবুত। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখেন, মদিনার ঘর থেকে, মদিনার বাড়ি থেকে মহিলারা বাচ্চারা বের হয়ে দৌড় মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বেলাল টান দিছে, মদিনার ঘর থেকে ছোট ছোট বাচ্চারা বৃদ্ধরা দৌড়ায়, সবার মুখে একটা বাণী। ইমাম সুবকি লিখতেছেন, সবাই শুধু বলতেছিল রাসূল কি ফিরে আসছেনি, নবী ফিরে আসছেনি, রাসূল ফিরে আসছেনি, নবী আসছেনি, রাসূল আসছেনি। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। প্রিয় উপস্থিতি, সারা মদিনার মানুষের একই কথা, নবী আসছেনি, নবী আসছেনি। মদিনার ঘর থেকে বাচ্চারা, ছোটরা, জোয়ান, বৃদ্ধ সবাই বের হয়ে চলে আসছে। সারা মদিনার মানুষ দৌড়ায় দৌড়ায় কান্দায়, রাসূল আসছেনি, নবী আসছেনি বলো। বেলাল যখন টান দিছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইমাম সুবকি লিখতেছেন, পৃথিবীতে কারো আজানে কখনো পৃথিবী কাঁপে নাই, কারো আজানে কোনোদিন আর পৃথিবী কখনো কাঁপবে না, কিন্তু বেলালের আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে টান যখন দিয়েছে, ঠিক তখনই মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে। বুঝতেই পারতেছেন মদিনার মাটি ইশকে রাসূলের তাড়না, বিরহে বেদনা, মদিনার মাটিগুলি আওয়াজে থর থর করে কেঁপে উঠল। রাসূল প্রেমে মাটি কেঁপে উঠেছে। যখনই মাটি কেঁপে উঠল, তখনই বেলাল অজ্ঞান হয়ে গেলেন। সারা মদিনাতে কান্নার রোল। নবীর ইন্তেকালের পরে এইভাবে আর কখনো মদিনার মানুষ কাঁদে নাই। এত পরিমাণে কান্না, মদিনার সমস্ত মানুষগুলি সেই দিন কেঁদেছিল, একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত বাদ যায় নাই। আহা, ইশকে রাসূল এতই কঠিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারতেছেন মাটি কেঁপে উঠছে, তাহলে সাহাবীদের হালত সেই দিন কি হয়েছিল বেলালের সেই মধুর কণ্ঠের আজানে। হযরত বেলাল হুঁশ ফিরে আসার পরে রওজার পাশে গেলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদে বলে, হুজুর গোলাম আসতে বলেছিলেন, গোলাম উপস্থিত হয়েছে। নবী গো, আমি আসছি, আজান দিয়েছি, আপনি আসেন নাই। বিরহ বেদনা নিয়ে জিয়ারত শেষ করে বেলাল চলে গেলেন। আর কোনোদিন মদিনাতে আসেন নাই, আর কোনোদিন ফিরে 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 আসেন নাই। হে রাসূল, তোমায় ভালোবাসি। প্রিয় উপস্থিতি, সম্মানিত হাজিরিন, মনোযোগ দিবেন। ইবনে তাইমিয়া বলল, রাসূল কারীমের রওজা মোবারক জিয়ারতের নিয়ত করা মুসলমানদের জন্য হারাম এবং শিরিক। এর বিপরীতে যিনি সর্বপ্রথম কলম ধরেছিলেন তার নাম ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শাফিঈ। তিনি একটা কিতাব লিখেছেন আশ-শিফা ওয়াস সাকাম,
এই কিতাবের ঘটনাই হলো হযরত বেলালের ঘটনা। এই কিতাবের ঘটনা থেকে আমি বেলালের ঘটনা বলেছিলাম। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় একজন বড় আশিক রাসূল ছিলেন। তিনি মিশরের অনেক বড় বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি আর বরদাস্ত করতে পারলেন না, হায় হায় এত বড় ঈমান বিধ্বংসী কথা মুসলমান লিখতে পারে না। তখনই ইবনে তাইমিয়ার প্রতিবাদে তিনি কিতাব লিখলেন আশ-শিফাউস সাকাম, আশ-শিফাউস সাকাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তিনি বহু দলিল দিতে 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 লিখতে লিখতে শেষ পর্যন্ত হযরত বেলালের এই ঘটনাটা লিখেছিলেন। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গেলেন। আজান প্রবর্তন হলো, আজান আসলো, আজান 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 আসার পরে আজান যখন আসলো তখন আল্লাহ পাক আজানের শব্দ বলায় আশহাদু আল্লাহর জায়গা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শব্দ কি আমরা দিয়েছি না আল্লাহ দিয়েছেন? আল্লাহ। বন্ধু, মক্কাতুল মুকাররমা ইসলামের জন্য হযরত বেলালের আত্মত্যাগ অত্যন্ত কঠিন ছিল। আহা, ইসলামের জন্য যত মানুষ রক্ত ঝরিয়েছে তাদের মধ্যে হযরত বেলালের রক্তটা বেশি পরিমাণে ছিল। আপনারা দেখেছেন মাঝে মধ্যে ভারতে মুসলমানদেরকে পিটায়। মুসলমানদেরকে পিটানোর সময় মাঝে মধ্যে বলা হয় বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। এই কথা বলে মুসলমানদেরকে পিটানো হয়, মুসলমানদেরকে পিটায়। আর মুসলমানদেরকে পিটানোর পরে মুসলমানরা বাঁচার জন্যে তারা সবাই বলে ফেলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুসলমানরা জয় শ্রীরাম বলে, মুসলমানরা বাঁচার জন্য জয় শ্রীরাম বলে। মুসলমানরা যখন বাঁচার জন্য জয় শ্রীরাম বলে, ঠিক 1450 বছর আগে ইসলামের জন্য মার খেলেন হযরতে বেলাল। এত পরিমাণে পিটানো হয়েছিল, একটা বার থেকেও মুসলমানদের হযরত বেলালের জবান থেকে একটা বারের জন্য আল্লাহর পবিত্র কালাম একত্ববাদের সাক্ষ্য হযরত বেলালের জবান থেকে একটা মিনিটের জন্য কখনো তারা কেড়ে নিতে পারে নাই। শুধু বারে 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 আহাদ 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 শব্দ বলেছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় চান্দিরাবাসী মনোযোগ দিবেন। প্রিয় নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পরে আজান প্রবর্তন হলো। আপনারা দেখবেন মদিনা শরীফের ভিতরে রওজা শরীফ থেকে ডানে যে রিয়াজুল জান্নার প্রথম মিম্বার শরীফ, নবীজির মিম্বার শরীফ, মিম্বার শরীফ থেকে পিছনের দিকে ডান অংশে দেখবেন একটা ছাদের মতো সুন্দর করে করে রাখা হয়েছে। ওই ছাদের মতো ছোট্ট একটা জায়গাতে মুয়াজ্জিনরা উঠে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় এখনো আজান দেয়। বলে কারণ কি? এইটা ছিল বনু নাজ্জার গোত্রের একজন মহিলা সাহাবীর ছাদ ঘর ছিল। এই ছোট্ট ঘরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া হযরত বেলাল আজান দিতেন। ওটা পরবর্তীতে মসজিদে নববীর অংশ বানানোর পরে ওই জায়গাটা ওইভাবেই মুসলমানরা নির্ধারিত করে রেখে দিয়েছেন। 1450 বছর ধরে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় মদিনার মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দেয়। কিয়ামত পর্যন্ত ওইখানে দাঁড়ায় আজান চলবে। একবার জোরে বলেন না মারহাবা। এটা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর স্মৃতি। এ চান্দিনাবাসী ভারীর মুসলমান খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী মুয়াজ্জিন বেলাল আজান দিতেন আর নবীজি নামাজে আসতেন, আজান দিতেন, নামাজে আসতেন। দীর্ঘদিন এইভাবে পার হলো।
আল্লাহর নবীর তিরোধানের সময় ঘনিয়ে গেল। রসুল দুনিয়ার থেকে চলে যাবেন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় বোধ করতেছেন, কষ্ট হচ্ছিল নবীজির। প্রথম দিন জিব্রাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ সবই জানেন। জিব্রাইলকে নবী বললেন, জিব্রাইল, আমি অসুস্থতা বোধ করতেছি, আমার শারীরিকভাবে আমি অসুস্থতায় আছি। জিব্রাইল চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসছে, হুজুর আল্লাহ পাঠিয়েছেন আপনার খোঁজ নেওয়ার জন্যে। হুজুর আপনি কেমন আছেন? জিব্রাইলকে নবী বললেন, জিব্রাইল আমি অসুস্থ আছি, ভালো লাগে না, অসুস্থতা বোধ হয়, খারাপ লাগে। জিব্রাইল চলে গেলেন। তৃতীয় দিন আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ পাঠাইছে। বলে জিব্রাইল আল্লাহকে বলো আমি অসুস্থতা বোধ করতেছি। জিব্রাইল আবার চলে গেলেন। চতুর্থ দিন জিব্রাইল এবং আজরাইল দুইজন একসাথে আসছে। একসাথে এসে অনুমতি চাইলেন। পৃথিবীতে একটা ঘর, যেই ঘরে ঢোকার আগে পৃথিবীর সব ফেরেশতারা অনুমতি নিত। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আর সব ফেরেশতা আসার আগে ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতি নিত। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে ভিতরে আসবো। আল্লাহর নবী অনুমতি দিলে এরা ঢুকতো, নতুবা ঢোকার সাহস কারো ছিল না। তিনি আমাদের নবী, তিনি আমাদের নবী, তিনি হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে মেহশার, সাহেবে কুরআন, সাহেবে জান্নাত। তিনি মহা ইজ্জত আলা, যার ইজ্জতের পরে আর কারো ইজ্জত নাই। তিনি আমাদের নবী, আমাদের নবী। তার দরজায় ঢোকার আগে জিব্রাইল, আজরাইল ইজাজত ছাড়া ঢুকতে পারত না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জিব্রাইল অনুমতি চাইল, নবীজি অনুমতি দিলেন। জিব্রাইলের সাথে আজরাইল ঢুকলেন, দুইজনের সামনে বসে গেলেন। আজরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফরমান আমার উপরে এসেছে, আপনি যদি অনুমতি দেন আপনাকে জান কবজ করে আমি আল্লাহর কাছে নিয়ে যাব। আর অনুমতি যদি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝে থাকবেন। আসতে হয়ে গেল না? এই সুপ্রিম পাওয়ার আর কারো আছে? কোনদিন আর হবে? আর সুযোগ নেই। আপনি তার ইজ্জতের চাদর ধরেন, সাহস তো কম না। আখিরাত কায়েম হবে, মেহশর আসবে, কত কঠিন হবে একটু বুঝে সুঝে যাওয়া উচিত। কোটি কোটি মানুষ যার ভক্ত হলেও কাজ হবে না বাবা। আল্লাহ রাসূল বলছেন উম্মত মেহশরের 3 জায়গায় মা সন্তানকে ভুলে যাবে। আমার দিকে তাকা। মেহশরে 3 জায়গায় মা সন্তান ভুলে যাবে। আর ভক্ত তো ওটা পরের কথা। মা সন্তানকে ভুলে যাবে। এবার বুঝতে পারতেছেন পৃথিবীর সবাই সন্তানকে ভুললো, মা ভুলে না। কিন্তু মা সেই সময় ভুলে যাবে, সন্তানের কথা মনে রাখবেন, পরিচয় দিতে চাবে না, টাইম নাই। প্রিয় রাসূল বলেছেন ওই সময় আমি উম্মত তোমার জন্য দাঁড়িয়ে থাকবা। একসাথে বলেন না ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী বলেন উম্মত আমি সেই সময় তোমার জন্য দাঁড়ানো থাকবো। ওইখানে মিজানের পাল্লায় মা সন্তান ভুলে যাবে, কিন্তু আমি নবী তোমাকে ভুলবো না। আমাদের সেই নবী। মেহশরটা কত কঠিন হবে বুঝেন। এই জন্য রাসূল ছাড়া আমাদের আর কোনো রাস্তা। জিবরাইল ডেকে বলেন হুজুর আল্লাহ জানিয়েছেন, আল্লাহর ফরমান এরকম, আজরাইলের জন্য আপনি অনুমতি দিলে নিয়ে যাওয়া হবে, না হলে সে চলে যাবে। আল্লাহ বলেন জিবরাইল ইজাজত কি এরকম? বলে হ্যাঁ অনুমতি এরকম। তবে ইয়া রাসূলুল্লাহ আপনার মাশুক, আপনার মাওলা
আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। আপনার মাবুদ আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। তখন আল্লাহর নবী ডাক দিলেন, জিবরাইল আর দেরি করো না, আমাকে নিয়ে চলো, আমি রব্বে কারীমের দরবারে চলে যাব, আর দুনিয়াতে আমি থাকতে চাই না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহর জিবরাইল আজরাইল আল্লাহর নবীকে সম্মানের সাথে নিয়ে চলে গেলেন। আহা, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। রাসূল নাই, নবী নাই। সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। রাসূল নাই, নবী নাই। বুঝতে পারতেছেন রাসূল বিরহ বেদনায় মদিনার মানুষের হালত কেমন হতে পারে। রাসূল নাই, এই কথা শুনিয়া সারা মদিনার মানুষ পাগল পরা হয়ে গেল। নবী নাই রে, নবী নাই। 3 দিন পর্যন্ত মদিনার মানুষের খাওয়া দাওয়া, রান্না বান্না সব বন্ধ হয়ে গেল। মদিনার কোনো বাড়িতে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। মদিনার ছোট্ট বাচ্চাটা মায়ের কোলে, যে বাচ্চা দুধ খায়, সে বাচ্চাটাও দুধ খাওয়া বন্ধ করে দিল। নবীর বাড়ি একটা উট ছিল, উটের নাম কাসওয়া। যে উটের পিঠে চড়ে চড়ে আমার রাসূল হিজরত করতেন, সফর করতেন। এই কাসওয়া উট বিরহ বেদনা সহ্য করতে না পেরে এই উট 3 দিন পর্যন্ত একাধারে কেঁদেছিল মানুষের মতো। এই উটটাকে কেউ পানি পান করাইতে পারে নাই, কোনো খাবার খাওয়াইতে পারে নাই। 3 দিন এই উট খাওয়া দাওয়া বন্ধ করে শুধু কেঁদেছিল। বিরহ বেদনা, বিরহ বেদনা। 3 দিন পরে সহ্য করতে না পেরে উট দৌড়াইয়া একটা কুয়ার মধ্যে ঝাঁপায় পড়ে আত্মাহুতি দিয়ে আল্লাহর দরবারে চলে গেল। নবীজি বলেছেন আমার কাসওয়াকে, কিয়ামতের ময়দানে আমি নবীজি আমার কাসওয়ার পিঠে চড়িয়া, আমি আমার রাসূল, আমি নবী আমার কাসওয়াকে নিয়ে আমি জান্নাতে আগে চলে যাব। এই কাসওয়া বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদে। সাহাবীরা পাগল পারা হয়ে গেল, ছোট ছোট বাচ্চারা পাগল পারা হয়ে গেল। নবী নাই রে, নবী নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগল পারা হয়ে আজান বন্ধ করে দিলেন। কিতাবের মধ্যে এসেছে, প্রিয় নবীর ইন্তেকালের পরে আর কোনোদিন তিনি আজান দেন নাই, একটা আজানও তিনি আর কখনো দেন নাই। সাহাবীরা বারবার অনুরোধ করে, বেলাল আজান দাও। বেলাল বলে, না রে সাহাবীরা, আমি কারে আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো? আমি আজান দিলে রাসূল নামাজ পড়াইতে আসতো গো, নবী দেখতাম, এখন আজান দিলে কে আসবে গো বলো? এইভাবে হযরত বেলাল আর আজান দিলেন না, একটা আজানও তিনি আর কখনো দেন নাই। একদিন হযরত আবু বকরের সামনে গাঁঠুরি বেঁধে হযরত বেলাল চলে আসছে। আবু বকর রে, বিদায় দাও, মদিনাতে আর থাকবো না গো, আমি চলে যাব সিরিয়ার দামেস্কে। আবু বকর বললেন, বেলাল কারণ কি? কি জন্য তুমি সিরিয়াতে চলে যাবে বলো? তোমার কিসের অভাব? কোনো প্রয়োজন থাকলে আমাকে বলো। আবু বকর ডাক দেখা, বেলাল তুমি মসজিদে নববীতে আজান দাও, আমি চাই বারবার তুমি আজান দাও। বেলাল ডেকে বলল, আবু বকর তুমি কি আমাকে স্বাধীন করেছিলে, কিনে এনেছিলে উমাইয়া থেকে, নিজের জন্য না আল্লাহর জন্য? আবু বকর বললেন, বেলাল আমি আল্লাহর জন্য তোমাকে কিনে আজাদ করেছিলাম, তাহলে আমাকে কখনো আর আজান দেওয়ার জন্য তুমি বলবা না রে আবু বকর, কারণ আমি আর এই আজান দিতে পারবো না, এটা আমি সহ্য করতে পারি না আবু বকর। বেলালের অভিমত হচ্ছে, আবু বকর আমি রওজা শরীফ দেখলে আমার কলিজায় মানে না, মদিনা আমি আর থাকতে পারবো না, আমার কলিজা ফেটে ফেটে আসে, আমার পক্ষে সম্ভব না। বন্ধু খুব মনোযোগ দিবেন, আপনি যদি কখনো মদিনায় মুনাওয়ারাতে যান তো যে দেখবেন বহু হাজি রওজা শরীফ দেখলে কান্নায় ভেঙে পড়ে শুধু কাঁদতে থাকে।
বহু হাজি রওজা শরীফ দেখার জন্য পাগল পড়া হয়, কখন মদিনাতে যাব। বাংলাদেশে এমনও মানুষ আছে নিবৃতে নির্জনে শুধু কাঁদে, কখন আমি মদিনায় যাব, আমি মদিনায় যাইতে পারবো নি, মদিনায় যাওয়ার আমার আর কখনো সুযোগ হবে নি। আমি দেখেছি বহু হাজি মদিনাতুল মুনওয়ারা থেকে ফিরে আসার সময়, বহু হাজি মদিনা থেকে ফিরে আসার সময় বহু হাজি চোখের পানি ফেলে ফেলে বিদায়ের সময় কান্না করে। হাজির চিন্তা, কোনোদিন আর মদিনায় আসার সুযোগ আমার হবে নি, কোনোদিন আর আসতে পারবো নি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে আসছিলাম, মদিনায় যদি মঞ্জুরিয়ত হয় সব কিছু মঞ্জুরিয়ত হবে, রসুলের দরবারে মঞ্জুরিয়ত না হলে কোনো কিছুই মঞ্জুরিয়ত হবে না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হযরত বেলাল মদিনা থেকে তিনি চলে গেলেন, চলে যাওয়ার পরে সিরিয়ার দামেস্কে ঘুমিয়েছেন। দীর্ঘদিন পার হয়ে গেল, দীর্ঘদিন পরে একদিন রাত্রিবেলা ঘুমে স্বপ্ন দেখে আল্লাহর নবী বেলালের কুরে ঘরে রাসূল করিম তশরীফ এনেছে। বেলালকে ডাক দে, বলে বেলাল, ও বেলাল, আমার সাথে কেন এমন জুলুম শুরু করছো তুমি? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না গো বেলাল, আমার সাথে কেন জুলুম শুরু করছো তুমি? আসো আমার জিয়ারতে। বুঝতেই পারতেছেন আমার নবী জিয়ারতের জন্য বেলালকে ডাকে, তার মানে জিয়ারত মানে সাক্ষাৎ। বেলাল রে, এ কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল, আয় আমি নবীর জিয়ারতে আয়। স্বপ্নখানা দেখার পরে বেলাল পাগল হয়ে গেলেন। ঘুম থেকে উঠে সুদূর সিরিয়া থেকে বেলাল রওনা হয়ে গেলেন মদিনার পানে। 2-4 কিলোমিটার না, শত শত হাজার হাজার মাইল মরুভূমি, মরুদ্যানের পথ বে 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 আশিক রাসূল হযরত বেলাল সিরিয়ার দামেস্ক থেকে মদিনাতুল মুনওয়ারাতে এসে রাত্রিবেলা তাহাজ্জুদের সময় আল্লাহর হাবিবের রওজা শরীফ কাঠের জালি দিয়ে তখন ঘিরে রাখা ছিল। ওই রওজা শরীফের কাঠের জালির সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল কান্দার বলে, হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার কদম মোবারকে আসছে, আপনি আসতে বলেছিলেন, আমি আসছি নবী গো, আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে হাজির হইছি।
আল্লাহর নবী বলতেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা। দুনিয়াতে আমার রওজা জিয়ারত যে করবে, কিয়ামতের মাঠে থেকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হবে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। চান্দিনাবাসী নতুন মসজিদ আসছে আজান দেওয়ার জন্য। এসে দেখে রে প্রিয় নবীর মুয়াজ্জিন রওজার শরীফের পাশে বসে বসে কান্দে। ডাক দেয়, মদিনাবাসী শুনছ, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আমাদের মাঝে ফিরে আসছে গো। সারা মদিনা থেকে মানুষেরা দৌড়ায় দৌড়ায় এসে দেখে নবীর মুয়াজ্জিন কান্দে। সব সাহাবীরা বলল, বেলাল কতদিন হলো তুমি আজান দাও না, আজকে অনুরোধ করতেছি একটা আজান তুমি আমাদেরকে শুনে যাও। বেলাল বলে, না আমি নিয়ত করছি আর কখনো আজান দিতে আমি পারবো না গো সাহাবীরা, আমাকে অনুরোধ করো না। আজান দিলে নবী আসতো, আজকে আসবে বলো। আজান দিলে আমার রাসূলুল্লাহ আসতো, আমার নবী দাঁড়াইতো, আমি একামত দিতাম, আর কে আসবে বলো। আমার আজান দিতে বইল না, আমি আর কখনো আজান দিতে পারবো না, এটা সম্ভব হবে না। সব সাহাবী অনুরোধ করে, হযরত বেলাল বলে, না আমি পান করেছি আর আমার দ্বারা সম্ভব হবে না। সাহাবীরা বলল, বুঝছি হাসান হুসেনকে নিয়ে আসো, হাসান হুসেন ছাড়া তাকে রাজি করানো সম্ভব হবে না। ছোট্ট হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা কানা হলো বর্তমান বাবু সালাম 7 নম্বর গেট দিয়ে সামনে গাইলে একটা মসজিদ আছে, মসজিদ আলী। এটাই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। হযরত বেলাল দৌড়াইয়া সব সাহাবীরা ইমাম হাসান হুসেনকে নিয়ে আসার পরে যখন তারা আসছে, বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকে গুনগুন করে কান্দে। আবার ইমাম হুসেইনের বুকের মধ্যে মাথা ঠেকে বেলাল কাঁদতেছিল। তারা দুইজনকে দেখতে রসুল করিমের মতো দেখা যায়, তো নানার চেহারা পাইছিল। বেলাল কাঁদতে লাগছে। ঠিক এমন সময় হাজরাতে ইমাম হাসান ডাক দে বলল, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমরা আজান শোনাও না। নানার মুয়াজ্জিন, তুমি মিনারাই যাও, যে লাহান দিয়ে নানার আজান শোনাইতাও ওই আজানটা আমরাও শোনাও। হযরত বেলাল আশিক রাসূল আর স্থির থাকতে পারেন নাই, দৌড়ায় চলে গেলেন। যে ছাদটা এখনো মসজিদে নববীতে আছে বাবাজি, হুজরা শরীফের ভিতরে রিয়াজুল জান্নার পিছনে ডান পাশের দিকে আপনারা দেখবেন সেই ছাদটা এখনো আছে। ওইখানে দাঁড়ায় মুয়াজ্জিনরা এখনো আজান দেয়। ওইখানে দাঁড়ায় গেলেন নবীর মুয়াজ্জিন রাসূল হযরত বেলাল দাঁড়ায়া যখন টান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, বেলালের আজানের মধুরতা এতই কঠিন ছিল, ফুয়ুজুত এতই কঠিন, এশকে রাসূল নবীর এশকের প্রেমের টান এতই মজবুত। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখেন, মদিনার ঘর থেকে, মদিনার বাড়ি থেকে মহিলারা বাচ্চারা বের হয়ে দৌড় মারছে।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বেলাল টান দিছে, মদিনার ঘর থেকে ছোট ছোট বাচ্চারা বৃদ্ধরা দৌড়ায়, সবার মুখে একটা বাণী। ইমাম সুবকি লিখতেছেন, সবাই শুধু বলতেছিল রসুল কি ফিরে আসছেনি, নবী ফিরে আসছেনি, রসুল ফিরে আসছেনি, নবী আসছেনি, রসুল আসছেনি। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। প্রিয় উপস্থিতি, সারা মদিনার মানুষের একই কথা, নবী আসছেনি, নবী আসছেনি। মদিনার ঘর থেকে বাচ্চারা, ছোটরা, জোয়ান, বৃদ্ধ সবাই বের হয়ে চলে আসছে। সারা মদিনার মানুষ দৌড়ায় দৌড়ায় কান্দায়, রসুল আসছেনি, নবী আসছেনি বলো। বেলাল যখন টান দিছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইমাম সুবকি লিখতেছেন, পৃথিবীতে কারো আজানে কখনো পৃথিবী কাঁপে নাই, কারো আজানে কোনোদিন আর পৃথিবী কখনো কাঁপবে না। কিন্তু বেলালের আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে টান যখন দিয়েছে, ঠিক তখনই মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে। বুঝতেই পারতেছেন মদিনার মাটি ইশকে রাসূলের তাড়না, বিরহে বেদনা, মদিনার মাটিগুলি আওয়াজে থর থর করে কেঁপে উঠল। রসুল প্রেমে মাটি কেঁপে উঠেছে। যখনই মাটি কেঁপে উঠল, তখনই বেলাল অজ্ঞান হয়ে গেলেন। সারা মদিনাতে কান্নার রোল। নবীর ইন্তেকালের পরে এইভাবে আর কখনো মদিনার মানুষ কাঁদে নাই। এত পরিমাণে কান্না, মদিনার সমস্ত মানুষগুলি সেই দিন কেঁদেছিল, একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত বাদ যায় নাই। আহা, ইশকে রাসূল এতই কঠিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারতেছেন মাটি কেঁপে উঠছে, তাহলে সাহাবীদের হালত সেই দিন কি হয়েছিল বেলালের সেই মধুর কণ্ঠের আজানে। হযরত বেলাল হুঁশ ফিরে আসার পরে রওজার পাশে গেলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদে বলে, হুজুর গোলাম আসতে বলেছিলেন, গোলাম উপস্থিত হয়েছে। নবী গো, আমি আসছি, আজান দিয়েছি, আপনি আসেন নাই। বিরহ বেদনা নিয়ে জিয়ারত শেষ করে বেলাল চলে গেলেন। আর কোনোদিন মদিনাতে আসেন নাই, আর কোনোদিন ফিরে 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 আসেন নাই। হে রাসূল, তোমায় ভালোবাসি মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না,
থাকিও না। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না। একটা বই রাহিকুল মাখতুম, সফির রহমান মুবারকপুরি সাহেবের লেখা রাহিকুল মাখতুম। তিনি এখানে একটা শব্দ লিখছেন, হে আল্লাহ, নিরক্ষর নবী মুহাম্মদ এবং তার পরিবার পরিজনদের উপরে এমনভাবে বরকত দাও যেমনভাবে দিয়েছো ইব্রাহিমের উপরে। হে আল্লাহ, মুহাম্মদ এবং তার পরিবার পরিজনদের উপরে রহমত বর্ষণ করো। বুঝছি, আমার তো আর বোঝার বাকি নাই। এই শোনেন, আপনারা একটা কথা বুঝেন তো, নিরক্ষর নিরক্ষর বলতে আমরা কি বুঝাইতে চাই? আচ্ছা, এখানে নিরক্ষর বলার লেখার অর্থটা কি দরকার আছে? এখানে উনি কি নিরক্ষর ছাড়া নবীর পরিচয় দিতে পারতেন না? কি কথা কর না কেন? উনি কি নিরক্ষর লেখা ছাড়া কি রসুলের পরিচয় দিতে পারতেন না? এখানে এটার অর্থ লেখার কি কারণ হতে পারে? তার অর্থ হচ্ছে শয়তানের শয়তানি সবসময় চলে। আপনি এখানে নিরক্ষর শব্দটা লেখার অর্থটা কি? রসুলের কি আল্লাহ লকব নাই? রাহমাতুল লিল আলামিনকে আমরা লিখছি না আল্লাহ দিছে? এখানে রাহমাতুল লিল আলামিন নবী দিতে পারতেন। কি কথার যৌক্তিকতা আছে কি? উনি এখানে সফিউর রহমান আর রাহিকুল মাকতুম, বাস আমাদের দেশে খুব পঠিত, খুব জনপ্রিয় ওনাদের কাছে। একবারে ভাবছে যে ওনারা এইগুলো পড়বেন কেন, এই সমস্ত বই পড়বেন না। এইগুলো বই পড়ার অর্থ কি? আজারে বাজারে বই। আর রাহিকুল মাকতুম কেন পড়বেন? বিশ্ববিখ্যাত ইমামদের লেখা সিরাতের কিতাব আছে। ইমাম ইবনু কাসিরের লেখা আল বেদায়া পড়বেন, ইমাম কাস্তালানির আল মাওয়াহিব পড়বেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির মাদারিজুন নবুওয়াত পড়বেন। একসাথে বলবেন না মারহাবা? হযরত আল্লামা ইমাম কাজী আয়াস আল মালিকি রাহমাতুল্লাহ কিতাবুশ শাফা পড়বেন, ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতির খাসাইসুল কুবরা পড়বেন। এগুলো পড়তে হবে কেন? এগুলো পড়বেন না। কি কথা ঠিক আছে ভাই? যেখানে রসুলের শানকে ছোট করা হয়েছে সেখানে আমরা পড়বো না। এখানে উনি নিরক্ষর দিয়ে রসুলকে পরিচয় করানোর কি আছে? হ্যাঁ, কেন এখানে নিরক্ষর দিয়ে রসুল পরিচয় করতে হবে? ফাজিল কোথাকার! রসুলকে নিরক্ষর দিয়ে পরিচয় করাইতে হবে কেন? নবী তো হাবিবুল্লাহ। কি কথা ঠিক আছে না? তিনি কি হাবিবুল্লাহ। আচ্ছা, এটা কার কালাম? আল্লাহ। এখানে কি কোনো ভুল টুল আছে? এখানে আল্লাহ বলছে, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। ও নবী, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি এই জন্য যে আপনি আমার আয়াত সমূহ তেলাওয়াত করে উম্মতকে শিক্ষা দিবেন। রসুল কি খালি আয়াত শিক্ষা দিছে না, বিধানও শিক্ষা দিছে? এই কোরআনের কয়টা এলেম আছে? দুইটা। জোরে বলেন, কয়টা দিক আছে? একসাথে বলেন, কয়টা দিক? দুইটা দিক আছে। একটা দিক হলো জাহের, আর একটা দিক বাতেন। এটাকে আমরা বেশি বুঝি না, রসুল বুঝতেন। তো রসুল কারীমকে নিরক্ষর বলার অর্থ কি আছে? এরপর আল্লাহ বলছেন, ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। জোরে 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 জোরে। যিনি হিকমত শিক্ষা দেন তিনি নিরক্ষর, যিনি কিতাব শিখাবেন তিনি নিরক্ষর, যিনি এলেম শিখাবেন তিনি নিরক্ষর। পাগল ছাগল কোত্থেকে এগুলো? এসব বই পড়ে নিজে সময় নষ্ট করা, এসব বই পড়ার তো দরকার নাই। এই শোনেন, আবার বলতেছি, এখানে শেষ করেন। আল্লাহ আরো বলছেন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন।
মহানবী আপনি উম্মতকে তাহা শিখাবেন যাহা উম্মত জানে না। নবী নিরক্ষর? রসুল এত কিছু জানে, আলিফ বাতাসা পড়তে পারে না। রসুল এত কিছু জানে, নবী লিখতে পারে না। কি পাগল দেশে এগুলি হয়েছে। আচ্ছা না, আমার বক্তব্য হলো যে এই যে আর রাহিকুল মাকতুম একটা বই, হে আল্লাহ নিরক্ষর নবী মুহাম্মদ, এখানে নিরক্ষর দিয়ে রসুলকে পরিচয় করানোর কি আছে? কেন এটা লিখতে কি প্রশ্ন আসে না ভাই? রসুলের কি আর লকব নাই? তো এখানে নবী মুহাম্মদের আগে তো আল্লাহ দেওয়া কত লকব আছে, সেগুলো লাগাইতে পারতো। নিরক্ষর লাগে লোকে, তার অর্থ হলো অন্তরে ভেজাল আছে। কি কথা ঠিক আছে না? অন্তরে কি আছে? ভেজাল আছে, অন্তরে ভেজাল আছে। নিরক্ষর দিলে কে? নিরক্ষর ছাড়া কি আর শব্দ নাই? রসুল করিমের শান মানে ইজ্জতের উপর কি আল্লাহর কালাম দেয় নাই? তো এত কিছু বাদ দিয়ে তুমি নিরক্ষর দিতে চাও, তার মানে তোমার অন্তরে ভেজাল আছে, ভেজাল আছে, ভেজাল ভেজাল পুরেই ভেজাল। কাবজাব 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 নেন, এটা হে আল্লাহর কাছে হিসাব দেব, ওইটা আমাদের চিন্তা না। কি কথা ঠিক আছে না? মনিবের শাহী দরবারে হাত তুলে সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন আল্লাহ, বুয়ারি পূর্ব পড়া গাজীবাড়ি জামে মসজিদ ময়দানে আজকের মাহফিল আল্লাহ মরহুম ইদ্রিস আলী সাহেবের স্মরণে আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ। ইয়া রাব্বি, মাহফিল কানা কবুল করে নে হাদিয়া তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছায় দাও আল্লাহ। জান্নাতুল বাকি মুআল্লা বদর উহুদ খন্দক মুতা হুনাইন শহাদায়ে কারবালার হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছাও আল্লাহ। আল্লাহ কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিক হাম্বলি যত আউলিয়াত কিয়া নুজাবা নুকাবা ওলি আল্লাহ আমার হুজুর কেবলা সহ এই জমিনের মাটির নিচে তোমার যত অলিগণ ঘুমায় আল্লাহ সকলার হুজুরে তুমি দয়া করে হাদিয়া পৌঁছায় দাও। বাবার কুল মায়ের কুল যারা কবরে ঘুমাইলো আল্লাহ জনাব গাজী মোহন ভাই, তেনার আব্বা জান আজকে দুনিয়ায় নাই, মা দুনিয়াতে নাই। আল্লাহ সহধর্মিনী তিনিও দুনিয়ার থেকে কবরে চলে গেলেন। আর রাব্বি আল্লাহ তাদের কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। তাদের কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছে দাও ইয়া রাব্বি। এই এলাকার যত মানুষ কবরে ঘুমায় গেল সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছাও আল্লাহ। আল্লাহ বুয়ারি পূর্বপাড়া এই মাটির নিচে যত মানুষ কবরে ঘুমাইলো আল্লাহ নবীর ইশক নিয়ে যারা কবরে চলে গেল সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। মুসা নবীরে করছ গো দয়া আল্লাহ, তোর পাহাড়ে ডাকিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ। মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছনি আল্লাহ। তোমার হাবিবের জিয়ারত না করায়া কবরে ডাক দিও না আল্লাহ। জীবনের গুনাহ মাফ না করায়া কবরে ডাক দিও না আল্লাহ। জীবনের অপরাধ না মাফ না করায়া কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ আমার ভাইজান গাজী মোহন মিয়া সাহেব তিনার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ। এখানে অনেক মুরব্বীরা আছে, চেয়ারম্যান সাহেব সহ উলামা ইকরাম সহ আল্লাহ আমার সামনে উপবিষ্ট তরুণ যুবক ভাইরা সই মাহফিলের জন্য নিবেদিত প্রাণ হয়ে যারা উপস্থিত হলো আল্লাহ তোমার মায়ের বান্দা বান্দি কাউকে শূন্য হাতে তুমি বাড়ি ফিরাইয়া দিও না আল্লাহ। ইউনুস নবীর করছ গো দয়া আল্লাহ, মাছর পেটেতে রাখিয়া আমারে নি
করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি। রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার মানুষ যেই দিন ভুলবে, কবর দেশে আমরা একা হয়ে যাব গো আল্লাহ। কঠিন এই দিনে মালিক তুমি তোমার হাবিব আমাদের আপন হয়ে যাইও আল্লাহ। আমাদের জীবনের গুনাহ মাফ না করে কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমার মোহন ভাই প্রত্যেক বছরের জন্য মাহফিল করতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমার ভাইয়ের ব্যবসার ভিতরে বরকত দাও, বাচ্চাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, এই এলাকার উপরে তুমি রহমতে কামেলা আজিলা নসিব করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, প্রত্যেক বছরে যেন আমার এই ভাই মাহফিল করতে পারে সেই তৌফিক নসিব করো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মক্কা মদিনাতে বারে বারে যাওয়ার তৌফিক নসিব করো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সাকারাতের বিছানা, মৃত্যুর যন্ত্রণা, কঠিন সময় আমাদের জবানে জারি করো মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।